অ্যাপ্লিকেশন কবে ওপেন হচ্ছে, অ্যাপ্লিকেশন পোর্টালটার লিঙ্কটা দিতে হবে, এবং কারা অ্যাপ্লাই করতে পারে, খুব বেসিক কোশ্চেন। আমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গেছে, আমরা লিঙ্কের মধ্যে দিয়ে দেবো। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে স্টার্ট আপরা অলরেডি একটা কোম্পানি ফর্ম করে ফেলেছে, তুমি যদি কোম্পানি না থাকে তাহলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। মানে মিনিমাম কোম্পানি ফর্ম করতে, মিনিমাম আচ্ছা একটা এটা কি কোম্পানি, প্রাইভেট লিমিটেড, এলএলপি বোথ আর বোথ অ্যাকসেপ্টেড? আর অ্যাকসেপ্টেড। প্রাইভেট লিমিটেড স্লাইটলি প্রেফার্ড, বিকজ যখন আমরা এটা নট ফ্রম আ অ্যাপ্লিকেশন স্ট্যান্ড পয়েন্ট, বাট যখন আমরা কোম্পানিটাকে বড় করার চেষ্টা করব, যখন আমাদের অন্য আরও স্কেল ইনভেস্টাররা আসবে, তখন কিন্তু তারা এলএলপিতে ক্যাপটেবল, রাইট, ঢুকতে ক্যাপটেবলে পারবে না। এটা পারবে না। তো তাই জন্য তোমাদের যদি কোম্পানি থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ডাজেন্ট ম্যাটার আমরা প্রি রেভিনিউ, কিন্তু পোস্ট ইনিশিয়ালি রেভিনিউ, এলএলপি তো নেওয়া যায় ইনিশিয়ালি। ইনিশিয়ালি আমরা এলএলপি নিয়ে ইভেন্চুয়ালি ওটাকে আমরা এই ইনকিউবেশনের প্রাইভেট লিমিটেড, মাধ্যমে ওটাকে প্রাইভেট লিমিটেড প্রাইভেট করবে। লিমিটেডে কনভার্ট করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এই ঘোষণাটা পর তুইও ফোন পেয়েছিস, আমিও ফোন পেয়েছি, এবং এটা গোটা পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু কলকাতা থেকে ইনফ্যাক্ট কম। হুম। ম্যাক্সিমাম এগ্রিকালচার রিলেটেড স্টার্ট আপ, তো তাদের কেউ কি এখানে এসে ইনকিউবেট করতে হবে, না তারা অ্যাকচুয়ালি অনলাইন করলো, এখানে মাঝে মাঝে এসে দেখা সাক্ষাৎ করলেই হবে? অবশ্যই আমাদের মেন্টর নেটওয়ার্কটা পুরোপুরি অনলাইনে অ্যাভেলেবল। অপশনাল হচ্ছে কোওয়ার্কিং স্পেসগুলো এসে করতে পারে ব্যবহার। অপশনাল হচ্ছে ল্যাবগুলো, আমরা কী কী রকম ল্যাব বানাচ্ছি, এখানে একটু স্টার্টআপটাকে, আমাদের কী কী টাইপের স্টার্টআপকে আমরা সাপোর্ট দিতে পারবো এটা বলে নেওয়া খুব প্রয়োজন। অশোক লাহিড়িজি চাইছেন যে আমরা খুবই ম্যানুফ্যাকচারিংয়ের ওপর ফোকাস দিই, কারণ বাংলা গড়ার জন্য ম্যানুফ্যাকচারিং খুবই কিসের প্রয়োজন হবে। ম্যানুফ্যাকচারিং? হ্যাঁ, সব রকমের ম্যানুফ্যাকচারিং। আমরা কিন্তু এটাও বলছি অ্যাগ্রো প্রোডাক্টস, যেটা বাংলার কৃষি মূলক যে কাজকর্মের মধ্যে অ্যাগ্রো প্রোডাক্টস, ফুড প্রসেসিংয়ে আমরা স্পেশাল একটা ফোকাস দেবো। অ্যাগ্রিটেক উনি চাইছেন কী করে আমরা লেটেস্ট টেকনোলজি যেগুলো পৃথিবীতে লোকে ব্যবহার করছে, আমেরিকাতে ব্যবহার অ্যাকচুয়ালি হচ্ছে, এটা ফ্রান্সের সাথে খুব মানে ফ্রান্স এবং নেদারল্যান্ড ইজ দ্য ওয়ার্ল্ড টপ ইন এগ্রিকালচার এবং টেকনোলজি। বিকজ ওদের অপটিমাইজড অ্যাগ্রিকালচার হচ্ছে। তার যদি আমরা মনে করি যে 1 বিঘা জমি আছে, সেইখান থেকে বাংলায় আমার যত ফসল ফলানো যেতে পারে, সেটা দেখতে গেলে নেদারল্যান্ডসে সেই হাইয়েস্ট কোয়ালিটি অফ প্রোডিউস ক্রপস, তার সাথে টেকনোলজি ব্যবহার করে সেটা 10 টাইমস হয়তো বেশি করা যেতে পারে। তো আমাদের স্টার্টআপের কাজটা কি, শুধু তো সবাইকে সাপোর্ট দিলাম একটা যে হয়ে গেল তোমার কোম্পানি আসলো ইনকিউবেট করলো, সেটা না, নয়। অবশ্যই। হাউ টু অপটিমাইজ দ্য প্রোডিউস, হ্যাঁ। সেটাকেও আমাদের দেখতে হবে। হাউ টু অপটিমাইজ মার্কেটিং, সেটাও আমাদের দেখতে হবে। আমরা কি তৈরি করছি, আমরা কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করছি। বাংলার ইনকিউবেটর, কলকাতা শহরের ইনকিউবেটর, তার মধ্যে 3টে ভার্টিক্যাল। প্রথম ভার্টিক্যাল টেকনোলজি, সেটার মধ্যে আসছে ম্যানুফ্যাকচারিং, এআই ব্যবহার করে আমরা কি করে ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ, অ্যাগ্রোটেক থেকে শুরু করে এডটেক, মেডটেক যা আছে সবটা হচ্ছে একটা বাকেট। 2 নম্বর বাকেট হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, সাস্টেনেবিলিটি ইন সোশ্যাল ইনোভেশন, সেটা একটা বড় বাকেট। 3 নম্বর হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকের বাঙালি শুধু মানুষজন, শুধু না মাত্র স্টার্টআপের নয়, মানুষজনের অসুবিধে হচ্ছে তারা ডক্টর বিপ্লব পালের মতো ভালো কথা বলতে পারে না। তারা ঠোঁট কাটা নয়, তারা নিজেদের কথা ভালো বুক চাপড়ে বলতেও পারে না, মিনমিন করে, চক্ষু লজ্জা করে। চক্ষু লজ্জা করে কী করে স্টার্টআপ তৈরি হবে তুমি বলো? তৈরি করছে এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু সেগুলো না, মানুষের বেচতে কাছে পারে না। পৌঁছানোর কোনো উপায় না, নেই। না। অ্যাপ্লিকেশনস আর অলরেডি লাইভ, আমাদের হ্যাঁ, ওয়েবসাইট আজকে ইজ আমরা অলরেডি। এটা লাইভ করে দিচ্ছি, ওখান থেকে অ্যাপ্লাই করতে পারি। বাই দ্য ওয়ে বলে রাখি, অ্যাপ্লিকেশনে আমাকে লোক হয়তো পরে খিস্তি মারবে, কারণ ও একটা ছোট করেছিল, আমি ওটা বড় করে দিয়েছি। বলছি না, যারা এন্টারপ্রেনার হবে আমি দেখতে চাইছি কত টেনাসিটি আছে। সত্যি, গিভ দ্য ডিটেলস। প্রথমে আমরা বলেছিলাম শুধু একটা লেটার অফ ইন্টেন্ট মতো নিই, কিন্তু যেটা বিপ্লব বলল যে আমরা ইন্টেন্ট দিয়ে এখানে কিছু কাজ হবে না। যদি তোমাকে সত্যি কাজ করতে হয় তাহলে খাটনি আছে, তোমার 0.5 ঘন্টা কিন্তু সময় লাগবে মিনিমাম হ্যাঁ, এই ফর্মটা ফিল আপ করার জন্য, কারণ 5টা না 6টা পেজ আছে, গিয়ে 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 আমি তোমাকে আমি ফর্মটা ফিল চাইছি যে করতে হবে। ওদের টেনাসিটিটা দেখতে চাইছি, হোক আছে। এটা গেল, এটা করার পর কবে নাগাদ কিভাবে রিভিউ হবে? কারণ এই রিভিউইং যে ট্রান্সপারেন্সি থাকবে, একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বোর্ড থাকবে, এগুলো সবার জানা উচিত। তো এই পুরোটা বল, যাতে পিপল অবশ্যই হ্যাভ দ্য কনফিডেন্স। আমাদের মেন্টর নেটওয়ার্কে প্রত্যেকটা যে 3টে ভার্টিক্যাল হয়েছে, সেই 3টে ভার্টিক্যালের জন্য ভার্টিক্যাল হেড অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন কারেন্টলি হায়ারিং প্রসেসটাও চলছে প্যারালালি, কিন্তু আপনারা যারা যদি স্টার্টআপ এক্সপিরিয়েন্স থাকে বা স্টার্টআপ ইনকিউবেটর চালানোর এক্সপিরিয়েন্স থাকে, ইউ ক্যান অলসো অ্যাপ্লাই টু জয়েন দ্য স্টার্টআপ অ্যাজ অ্যান এমপ্লয়ি, এই স্টার্টআপ ইনকিউবেটর অ্যাজ অ্যান এমপ্লয়ি। আমাদের ভার্টিক্যাল হেডস আর টপ মেন্টার্স ফ্রম দিস 3 ফিল্ডস, দে হ্যাভ অলরেডি জয়েন্ড ইন। এর পরের যেটা হচ্ছে, এই প্রত্যেকটা বাকেট অনুযায়ী, যে অ্যাগ্রোটেকের 3জন বা 4জন মেন্টর থাকবে, আমাদের মেডটেকের 3-4জন মেন্টর থাকবে, এডটেক, মানে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু আমাদের মেন্টরশিপ পুলটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। এই মেন্টররা আমাদের এখন হাজার হাজার স্টার্টআপসরা অ্যাপ্লাই করবে, সেখান থেকে মেন্টর পুলরা একটা ইন্ডিপেন্ডেন্টলি তাদের যোজনা করে নিয়ে এখান থেকে বের হবে কোন স্টার্টআপরা কালকে আমাদের ইনকিউবেশন প্রথম কোহর্টে জয়েন করতে পারবে। আমাদের প্রথম কোহর্ট সিলেকশন হচ্ছে, আমরা এবার ক্যাপ করেছি 50টায়।
আচ্ছা। তো তার মানে ফার্স্ট ইয়েতে 50 মতো সিলেক্ট ফার্স্ট হচ্ছে। ইয়েতে 50 মতো সেটা হবে। কি মানে জেলা থেকে কলকাতা থেকে মিশিয়ে সব বেস্ট জায়গা থেকে আচ্ছা। আসতে পারে। এটাতে কোনো অসুবিধা নেই এবং এটা আমাদের কিন্তু যেহেতু এই রিজনে খুব বেশি আটাল ইনকিউবেটর ওয়েস্ট বেঙ্গলে তো নেই। নেই। এই রিজনেই খুব বেশি আটাল ইনকিউবেশন সেন্টার নেই। তাই জন্য নীতি আয়োগ থেকে আমাদেরকে এটা একটা রিকোয়েস্ট করেছে যে পুরো ইস্ট রিজনের জন্যই যাতে আমরা সাপোর্ট দিতে পারি। আমরা বলছি যে ১ম কোহর্ট দুটো এট লিস্ট আমরা চেষ্টা করছি একটু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক রাখার। তারপরে উই ক্যান গো আ লিটল বিট আমাদের যেরকম সেভেন সিস্টার্স, নর্থ ইস্টেও হুম। কিন্তু প্রচুর স্টার্টআপস তৈরি হচ্ছে। প্রচুর স্কোপ আছে। প্রচুর আমি স্কোপ আছে। নিজেও আমরা নর্থ ইস্টে স্কোপিং তুমি করেছি। দেখেওছো সেইটা। তো আমাদের we don't want to leave them aside as well. সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওরা তাহলে অ্যাপ্লাই করলো, সিলেক্টেড হলো, কখন টাকা পাবে, কত টাকা পাবে, কোন কোন ফেজে পাবে? আমি ইউএসএ সিস্টেমটা পুরো জানি। তুই আমাকে ইন্ডিয়া সিস্টেমটা ইন্ডিয়া সিস্টেমটাকে যেটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরাও এই প্রশ্নগুলো আমরা যখন একটা জিনিস তৈরি করি, আমরা অবভিয়াসলি নীতি আয়োগকে গিয়ে জিজ্ঞেস করি যে, "তোমাদের কি মনে হয় এই জিনিসটা করা উচিত?" ওরা একটা জিনিস বলে আমাদেরকে যে, "দেখো, ইনকিউবেটরটার অপারেশনটা তোমার। দিস ইজ ইয়োর বেবি দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। দ্য ওভারঅল ফ্রেমওয়ার্ক উইল বি ডিটারমিন্ড বাই নীতি আয়োগ।" তো তার মানে কি ফ্রেমওয়ার্কটা? ফ্রেমওয়ার্ক হচ্ছে ১ম বছর কোনো স্টার্টআপসকে ডাইরেক্টলি পয়সা দেওয়া যাবে না। দ্যাট ইজ ইয়ার 2026 ইয়ার 2026 এ ডাইরেক্ট সিড ফান্ড বা গ্রান্ট হুম। স্টার্টআপদের দেওয়া যাবে না। আচ্ছা, কেন? হলো। এটার একটা খুব এটা সুন্দর কারণ না, না, আছে। আমি ঠিক আছে। কারণটা হচ্ছে যে ইনকিউবেট যতক্ষণ না তুমি হচ্ছ, তুমি তোমার নিজের ওয়ার্থটা যতক্ষণ না প্রুভ করছো, ততক্ষণ গভর্নমেন্টের টাকা কি করে তোমাকে আমরা দিতে পারি। হ্যাঁ, কিন্তু এটা ওরা তাহলে ক্ল্যারিটি দরকার যে কিভাবে ওরা প্রুফ করবে। এবার প্রুফটার মেকানিজম ওরা কি পাবে? ১ম বছর যখন ওরা ইনকিউবেট করবে বলবে যে আমি টাকা পাচ্ছি না, কেন আমি করছি কাজটা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা ইনকিউবেশন সাপোর্টটা পাচ্ছে। কি পাচ্ছে ইনকিউবেশন সাপোর্টে? অ্যাক্সেস টু দ্য ল্যাবস, হাই এন্ড জিপিইউ সিস্টেম আমাদের যেগুলো বসানো হচ্ছে। সেখানে ফ্যাব ল্যাব, ফ্যাব্রিকেশন তোমাকে নিয়ে গেছিলাম যেটা কিছুদিন আগে ক্রিস্টোফের ফ্যাক্টরিতে। প্রোটোটাইপ তৈরি করার প্রোটোটাইপ জন্য। তৈরি করার জন্য তুমি একটা প্রোডাক্ট তো নিয়ে একটা 3D মডেল এমনি হ্যাঁ। দেখিয়ে তো বিক্রি করতে পারবে না। তোমাকে সেটা একটা প্রোটোটাইপ হুম। করতে হবে। সেটা উডেন প্রোটোটাইপ হতে পারে, রেজিনের প্রোটোটাইপ হতে পারে। সেটার জন্য 3D প্রিন্টার লাগতে পারে। সেটার জন্য যে মেশিনগুলো লাগবে সেইগুলোর সাপোর্ট তো তুমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর হয়ে কিনতে পারবে না। Correct. সেটা তুমি আসছো আমাদের কাছে এই তোমার ব্যাকএন্ডটা তৈরি করার জন্য। এই যে নেক্সট 6 মাস 1 বছর তুমি আমাদের সাথে ইনকিউবেটেড হবে, সেই তার মধ্যে তোমার কোম্পানি ফরমেশন, কমপ্লায়েন্স, তোমার কি করতে চাও, তোমার বিজনেস মডেলিং, তোমার যে মেন্টর নেটওয়ার্ক তোমাকে হেল্প করে দেবে একটা তৈরি করার জন্য, টিম তৈরি করা টিম দরকার। তৈরি করে দেবে, তোমার নিজস্ব ফাউন্ডাররা তাহলে কিরকম হ্যাঁ, করে এটা কাজ করছে। তার মানে তুই বলছিস যে মোটামুটি প্রথম তাহলে 6 মাসটা ওদেরকে পুরো কোম্পানি ফরমেশন, আইডিয়েশন কনসলিডেশন, প্রোটোটাইপ কনসলিডেশন এগুলো গো ওদেরকে টু মার্কেট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি না, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে আমি খুব মানে ট্রান্সপারেন্স ক্লারিটি দিতে হয় যে তাদেরকে এটা তাদের নিজেদেরকে নিজেদের পয়সায় নিজেদের উদ্যোগেই করে দেখাতে হবে যে ইউ আর কেপেবল এন্টারপ্রেনার। আচ্ছা, তারপর ওরা কত পয়সা পেতে পারে মানে যদি সিলেক্টেড? ঠিক এইখানেও কিন্তু একটা ক্যাভিয়াট আছে। ওরা এই সময়টা কিন্তু ওদের পুরোপুরি ওদের নিজের পয়সায় করতে হচ্ছে না। বেসিক যদিও ইনকিউবেট হয়ে যায়, আর ও যদি মনে করে আমার একটা অফিস লাগবে, ঠিক আছে, অফিসের জন্য একটা প্রোটোটাইপের অল্প পয়সাটা কি মানে সেটা এক্স্যাক্টলি ইনকিউবেশন সাপোর্ট উইল বি গিভেন না, বাই দ্য এটা গভর্নমেন্ট। লোকজনকে জানতে হবে যে বেসিক্যালি তাহলে তুমি তোমার সাপোর্টটা পাচ্ছ না, কিন্তু প্রোটোটাইপ তৈরি করার খরচ, ল্যাব টেস্টিং, অবশ্যই কোম্পানি ফরমেশন, সব এটার জন্য সব আমাদের এটা সাপোর্ট। অ্যাকচুয়ালি মার্কেটিং, তোমার একটা টিম লাগবে, তোমার ভিডিও তৈরি করতে হবে, হ্যাঁ তোমার মানে একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে, পিআর, দিস ইজ এক্স্যাক্টলি ইউএস ব্র্যান্ডিং। মডেল। এটা ইউএসও তাই ছিল একদম অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলতো, তুই যেটা বললি আমাদের ওখানেও তাই, যে প্রথমে ওই মার্কেটিং মেটেরিয়াল সাপোর্ট, প্রোটোটাইপ তৈরি করার সাপোর্ট, অবভিয়াসলি অফিসের খরচ, এইগুলো হচ্ছে গভর্নমেন্ট বেয়ার করতো, কিন্তু তোমাকে আগে এটাকে দিয়ে আগে কোম্পানিটা, তো আই থিঙ্ক ইটস সেম অ্যাজ ইউএস মডেল।